অতএব এটা আমাদেরকে স্পষ্ট ভাষায় বুঝতে হবে, স্পষ্টভাবে বুঝতে হবে কেন্দ্র সরকার যেমন প্রকাশ্য আমাদের দুশ্মনী করছে, ইসলামের ক্ষতি করছে, রাজ্য সরকার বন্ধু সেজে আমাদের ক্ষতি করছে, তার একটা প্রমাণ প্রশাসন দিয়ে ছোট ছোট করে প্রোগ্রাম করছে। আহলে সুন্নাতুল জামাতকে আমি বলেছি গ্রাম্য লেভেলে, পঞ্চায়েত লেভেলে নেবে প্রোগ্রাম করতে। খুব বড় সভা এখন করছি না আমরা, কেন আমরা মানুষকে জানাচ্ছি আমরা প্রথম স্টেপ আইনের ভাবে যেভাবে চলা দরকার সেভাবে চলছি। এই জায়গায় আমার কর্মীদেরকে এতটুকু বলবো, মন ভেঙো না, আরও করো, একটা বাধা দিলে 100টা করো। আর যদি কোনো সমস্যা হয় কেন্দ্র অফিসে যোগাযোগ করো, যে জায়গায় বাধা আসবে সে জায়গায় আমার ডেট নাও, আমি কষ্ট করে হলেও অনেক ব্যস্ততার মধ্যে থেকে ডেট দেবো, সেখানে বিশাল বড় জমায়েত করো। যেখানে 200, 500, 1000, 1500 লোকের বাধা দিচ্ছে সেখানে 20, 30, 40, 50,000 লোকের জমায়েত করো, ইনশাল্লাহ আমি যাব, দেখব। গণতন্ত্র, সংবিধান আমাদের সাথে আছে, সরকার কত এসেছে, কত আছে, কত চলে যাবে, ওটা নিয়ে ঘাবড়াবার কিছু নেই, আরও প্রোগ্রাম বাড়াও। অয়ন মণ্ডল জানাচ্ছে দেশ জুড়ে রাজস্থান, গুজরাট, মহারাষ্ট্র দেশের বড় বড় শহরে বাংলার শ্রমিকদের উপর প্রশাসনের অত্যাচার দেখা যাচ্ছে এবং কিছু সন্ত্রাসী গোষ্ঠীরও অত্যাচার দেখা দিচ্ছে, বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের উপর। যাক, আমার অয়নদাকে এটা খুব ভালো প্রশ্ন করেছেন দাদা। ব্যাপারটা হচ্ছে দেশের বর্তমান যিনারা শাসক আছেন ইনারা পুঁজিপতিদের পক্ষে, গরিবদের বিরুদ্ধে, এটাকে প্রথম ক্লিয়ার। গরিব এবার কোন ধর্মের, কোন জাতের সেটা ভিন্ন বিষয়। ইনাদের কেন্দ্রে যে সরকার আছে প্রথম লক্ষ্যই হচ্ছে গরিবদের বিরুদ্ধে, পুঁজিপতি অর্থশালী কর্পোরেটদের পক্ষে। এবারে মুসলিমদের ওপরে আঘাতটা আরও বেশি আসছে, এর পিছনে একটা কারণ আছে। কেন মুসলিম কেন্দ্র সরকার জানে মুসলিমরা আমাদের ভোট দেবে না, অতএব তাদের বিরুদ্ধে প্রকাশ্য প্রথম করো, প্রথম মুসলিমদেরকে শেষ করো, তারপরে SC ST আরও যারা অন্য সম্প্রদায়ের গরিব সমাজ আছে, দলিত আছে, যেমন উত্তরপ্রদেশে বিভিন্ন দলিতদের ওপরও তো জুলুম হচ্ছে, তাদের ওপরে করো। তো এটা একটা ফ্যাসিস্ট চিন্তাভাবনা বা স্বৈরাচার